আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে মিষ্টি কুমড়ার ফুল, আর এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বানাবো আমি একটা বড়া। দেখেন ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে, কি সুন্দর ফ্রেশ একদম তাজা ফুলগুলা। আর এই মিষ্টি কুমড়ার ফুল কিন্তু বড়া খাইতে খুবই মজা লাগে। এখন আমি এই যে এগুলা এই যে এটা ছাড়াই নিব, সবগুলার ছাড়াই নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে তারপরে করব। এই যে ভিতরের এটা কিন্তু ছাড়াই নিতে হবে, যেইভাবে নিয়ে তারপরে কুচি কুচি করে কাইটে আমি এটাকে বড়া বানাবো। আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমি এই যে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি, এই যে পিছনে যে শক্ত অংশটা ছিল সেটা ভালো করে ছাড়াইয়া ফুলগুলো যে ধুয়ে নিয়ে আসছি, এখন এগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিব। সবগুলো এরকম করে নিয়ে যে কুচি কুচি করে কেটে নিতে হবে, এই যে এইভাবে। এই যে ফুলগুলো এই যে কুচি কুচি করে কেটে নিলাম, এখন কেটে নিব এই যে পেঁয়াজ। কাঁচামরিচটাও কেটে নিই এখন আমি। কাঁচামরিচটাও একদম করে পাতলা পাতলা করে কেটে দিব, যেন ইয়ের সাথে একবার মিশা যায়। আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন আর বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম চালের গুঁড়া, মোচমোচা হওয়ার জন্য দিলাম চালের গুঁড়া। আর দিয়ে দিলাম এই যে বেসন, সামান্য বেসন। দিয়ে দিলাম ধনিয়ার পাতা, দিয়ে দিলাম রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা, আর এই যে বেশটা পরিমাণ টমেটো বাটা। টমেটো বাটাটা দিলে একটু টকটক লাগে, খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে আমি মাখায় নিব। দিছি তেল, আর তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব বড়া। বড়াটার এক পাশটা হয়ে গেছে, এখন আরেক পাশটা করবো আমি, উল্টা দিব। আমার এই যে সবগুলো বড়াই সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠাই নিব। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এই হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ফুলের বড়া। এটা কিন্তু খেতে অনেক একটা মজার বড়া। এটা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, এমনি ইফতারিতেও খাইতে পারবেন, বিকালের নাস্তা হিসাবেও খাইতে পারবেন। আর দেখেন কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হয়েছে, খাইতে কিন্তু ভীষণ মজা।